নমস্কার, অরিত্র ডট অরিত্রিয়ান মোমে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল ছোটের মুখ দিয়েই ভিডিওটা শুরু করলাম, কিন্তু আমরা এখন রান্নাঘরে। এখন বাজে সকাল 8:30, বাচ্চাদের স্কুলে দিয়ে এসেছি। দিয়ে এসে এবারে সকালে জলখাবারের জন্য তোড়জোড় চলছে আর কি। বেগুন একটা পুরো পুরো লটকে পড়ে আছে গ্যাসের উপরে। আর ডিম ভাজা হচ্ছে, কারণ আগের দিন তো হয়েছিল খিচুড়ি। আর আমি আমার যা, খিচুড়ি বেশি হয়েছে সেটা খাবো। আর জায়ের তার আবার এমনি খেতে পারবে না, তার আবার ডিমের অমলেট করছে। আমি আমার পাঁপড় ভাজা দিয়ে এমনি বেগুন একটু নেব, বেগুন পোড়া দিয়ে খিচুড়ি খাবো ফার্স্ট টাইম বেগুন পোড়া বড়ি পোড়া দিয়ে খিচুড়ি খাবো, দেখি কেমন লাগে, তার সঙ্গে পাঁপড়। আর ও খাবে ডিমের অমলেট দিয়ে। এই যে ভাগ ভাগ হয়ে গেছে, এটা আমার। তার তুলে নিয়েছে আগে। ওই গরম টরম আর করতে হচ্ছে না, আমাদের ঠান্ডা ঠান্ডা খিচুড়ি আমার বেশি ভালো লাগে। আমরা ঘরের বউরা আমরা যেটাই পাই সেটাই বলি আমাদের সেটাই ভালো লাগে। মানে গরম করব না বলে এখন ঠান্ডা খিচুড়িই ভালো লাগে। যাই হোক, ছোটে তার পেছন পেছন এসে দিব্যি পুরো রান্না বান্নার বাসন যেখানে রাখা হয় সেইখানে পুরো উঠে যাচ্ছিল। আবার তাকে ধরে বেঁধে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এলাম এখানে বসাতে। শ্বশুরমশাই গেছে বাজারে, বাজার নিয়ে এলে এবার আমার সবজি করার জন্য ও প্রিপারেশন চলবে। তার আগে ছোটের মা চলে গেছে বাথরুমে স্নান টান করতে, আর আমি ছোটকে নিয়ে বসে আছি গ্রিলের মধ্যে। ছোটের আবার শরীরটা এদিকে ভালো নেই, 2 দিন ধরে জ্বর হয়েছে। তার উপরে আবার গায়ে আজকে কীরকম গুড়ি গুড়ি অ্যালার্জির মতো বেরিয়েছে। এখন বাজে ঘড়িতে ঠিক 3:30। আর এখন আমি এসে এই যে কি করছি বলুন দেখি। এই এখন আমি না, অবশ্য গাজরটা আমি কুড়াইনি। গাজরটা আমি যখন সকালবেলা সবজি করেছিলাম তখন গাজরটাকে ভালো করে সব গাজর ছুলে রেখেছিলাম। 1 কেজির বেশি আছে গাজরটা, প্রায় 1 কেজি 250 মতো আছে। আর আমি ছুলে রেখেছিলাম, দিয়ে সব গামলাতে ধুয়ে রেখেছিলাম। আর আমার শ্বশুরমশাই আসতে, আমি বললাম শ্বশুরমশাই আজকে 2 দিন ধরে বলছে গাজরের লাড্ডু বানাবে তো, গাজরের লাড্ডু বানাবে তো। তাই বাবাকে বলেছিলাম, বাবা আমি বাচ্চাদের আনতে যাচ্ছি, আপনি এই গাজরগুলো ছাদের উপর রোদে বসে কুড়িয়ে ফেলুন। বলছিল আমাকে দেবে, আমি কুড়িয়ে দেবো। তাই বাবা যখন হাতে সময় আছে দিয়ে দিয়েছিলাম, বাবা কুড়িয়ে দিয়েছিল। আর শ্বশুরমশাই কুড়িয়ে দিতে আমি এখন ততক্ষণ থেকে ঢাকা দিয়ে রেখেছিলাম, কখন বানাবো টাইম তো ছিলই না। বাচ্চারা স্কুল থেকে এলো, ওদের খাওয়ানো দাওয়ানো, নিজের খাওয়ানো, সব কিছু মিলিয়ে এখন বাচ্চারা যেহেতু ঘুমোচ্ছে, তার জন্য এই যে বাচ্চার দুজন ঘুমোচ্ছে, তার বাবাও ঘুমোচ্ছে না, ফোন দেখছে। আর এসে দেখি কটিমাও খালি গায়ে শুয়ে আছে। এখন শীত, আবার আজকে থেকে কি হয়েছে, প্রচণ্ড গরম পড়ে গেছে। মানে এটা খুবই খারাপ। গায়ে দিলেই গরম, আবার গা থেকে খুলে দিলেই শীত করছে, এরম একটা ব্যাপার। আর এই লাড্ডুটা বানাতে গিয়ে আমি ফার্স্ট টাইম লাড্ডু বানাচ্ছি। গাজরের হালুয়া তো বানিয়েছি অনেক কবার, কিন্তু লাড্ডুটা ফার্স্ট টাইম বানাচ্ছি। লাড্ডুটা বানাতে গিয়ে যেটা বুঝলাম, নারকেলের নাড়ু যখন বানানো হয় তখন কিন্তু নারকেলের কিন্তু নিজস্ব একটা তেল ব্যাপার থাকে। আর গাজরের মধ্যে কিন্তু কোনো তেল ব্যাপার নেই, আর অনেকটাই জল, আর শুধু জলই। তাই তার মধ্যে তার চিট ভাবটা আনার, চিনি দিয়েছি তবে খুব বেশি অতিরিক্ত দিইনি। আর অল্প একটু গুড়ও দিয়েছি আমি। আর কাজু কিশমিশ দিয়েছি। ঘিতে একটু ফার্স্ট টাইম একটু গরম এলাচ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর দুধও দিয়েছি 2 কাপ মতো দিয়েছি, কিন্তু অনেক অনেক টাইম লাগছে। প্রায় 1 ঘন্টা মতন আমি কন্টিনিউ নেড়েই যাচ্ছি। মানে জল তো, গাজরের তো জল থাকে। পুরো টাইট না হলে যে একটু নাড়ুটা যে বানাবো, নাড়ুর মতো তো বানাতে হবে একটু, তো মানে না আটলে কি করে নাড়ু বানাবো। যাই হোক, অনেক করার পরে দেখুন মনে হচ্ছে যেন হাতটা পুরো তেলতেলে হয়ে গেছে, না কিন্তু তেলতেলে নয়, এটা গাজরেরই হলুদ হলুদ কালারের রস টাইপের আর কি। ঘি দিয়েছি, অল্প একটু সাদা তেলও দিয়েছিলাম, তবে খুব বেশি নয় যে একদম তেলতেলে ব্যাপারটা, সেরকম কিন্তু নয়। দেখে মনে হচ্ছে যেন, আর গরম, এত গরম গরম আমি নাড়ুটা পাকাচ্ছিলাম, হাত পুরো লাল হয়ে যাচ্ছিল। আর অনেক সময় ধরে মানে জাল দিতেই হচ্ছে। আমি তো হাই হিটেও অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম। যাই হোক, শেষমেশ এই পর্যায়ে করতে পেরেছি। প্রায় মানে 1 কেজি 250 মতো
গাজর নিয়েছিলাম, তার মধ্যে 22-23টা মতো নাড়ু হয়েছিল। আমি তো প্রথম ছোট ছোট করে বানাচ্ছিলাম, তারপরে অনেক বড় বড় করে বানিয়ে দিয়েছি। হাতটার অবস্থা দেখুন, মনে হচ্ছে না পেছন সাইডে ভীষণ তেল, কিন্তু ওরম কিছু নয়। নামানোর সময় অল্প একটু ঘি দিয়েছিলাম। কটিমা দাঁড়িয়ে আছে, বললাম খাবি? না, খাবে না, অতটা পছন্দ নয়। এখানেই শেষ করলাম আজকে ভিডিওটা। টাটা।